জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক মন দিতে চায় চিরতরে বিদায় নিতে চলেছে। কেন বন্ধ হলো জনপ্রিয় ধারাবাহিকটি? টানা ১.৫ বছর সম্প্রচারের পর ২৪শে মে শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। কিন্তু এত জনপ্রিয় ধারাবাহিকটি বন্ধ হচ্ছে কেন? মন দিতে চায় এই ধারাবাহিকটি গত বছর জানুয়ারি মাসে শুরু হয়েছিল। তিতির ও সোমরাজের গল্প দ্রুতই দর্শকদের মন জয় করে নিয়েছিল। প্রথম থেকে টিআরপিতে এগিয়ে থাকা এই ধারাবাহিকটি দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। কিন্তু তিতির ও সোমরাজের মিল হয়ে যাওয়ার পর ধারাবাহিকটিতে টিআরপি ক্রমশ কমতে শুরু করে। এরপর দ্বিতীয় নায়িকা দোয়েলের চলে যাওয়া এই ধারাবাহিকের পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। টিআরপি কমে যাওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার ছিল ধারাবাহিকের শেষ শুটিং। সেটের সকলেই এই জনপ্রিয় ধারাবাহিকটির সমাপ্তিতে দুঃখিত। মন দিতে চায় ধারাবাহিকটি বন্ধের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো টিআরপি কমে যাওয়া। নির্বাচন ও আইপিএল এর আবহে বাংলা ধারাবাহিকগুলির টিআরপি কমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এর পাশাপাশি দ্বিতীয় নায়িকার চলে যাওয়া এই ধারাবাহিকের মূল পতনের কারণ। শেষ দিনের শুটিং এ অংশ নেওয়ার পর নায়ক ও নায়িকার দুজনেই চোখে জল এসে যায়। সেটের সকলেই কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। মন দিতে চাই এর স্লটে ২৫শে মে থেকে সম্ভবত অষ্টমী ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। মন দিতে চায় ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। টানা ১.৫ বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসা এই ধারাবাহিকটির সমাপ্তি অবশ্যই দুঃখজনক। তবে ধারাবাহিকটির গল্প ও চরিত্রগুলি দর্শকের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ধারাবাহিকটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে।